খন্দকের যুদ্ধ যাবতীয় পরিচিতি। খন্দকের যুদ্ধ ৫ হিজরিতে ৬২৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়। এ সময় ২৭ দিন ধরে আরব ও ইহুদি গোত্রগুলি মদিনা অবরোধ করে রাখে। জোট বাহিনীর সেনা সংখ্যা ছিল প্রায় ১০,০০০ এবং সে সাথে তাদের ৬০০ ঘোড়া ও কিছু উট ছিল। অন্যদিকে মদিনার বাহিনীতে সেনা সংখ্যা ছিল ৩,০০০। পারস্য থেকে আগত সাহাবী সালমান ফার্সির পরামর্শে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারপাশে পরীক্ষা খননের নির্দেশ দেন। প্রাকৃতিকভাবে মদিনায় যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তার সাথে এই ব্যবস্থা যুক্ত হয়ে আক্রমণকারীদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। জোট বাহিনী মুসলিমদের মিত্র মদিনার ইহুদি বনু কুরাইজা গোত্রকে নিজেদের পক্ষে আনে যাতে তারা দক্ষিণ দিক থেকে শহর আক্রমণ করে, কিন্তু মুসলিমদের তৎপরতার ফলে তাদের জোট ভেঙে যায়। মুসলিমদের সুসংগঠিত অবস্থা, জোট বাহিনীর আত্মবিশ্বাস হ্রাস ও খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত আক্রমণ ব্যর্থ হয়। এই যুদ্ধে জয়ের ফলে ইসলাম পূর্বের চেয়ে আরও বেশি প্রভাবশালী হয়ে ওঠে। নামকরণ। কেন খন্দকের যুদ্ধ নামে নামকরণ করা হলো? যুদ্ধের প্রস্তুতি হিসেবে মদিনার বাইরে খন্দক বা পরীক্ষা খনন করার ফলে যুদ্ধের এরূপ নাম প্রদান করা হয়েছে। সালমান ফার্সি এরূপ পরীক্ষা খননের পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়, যার অর্থ জোটের যুদ্ধ। পটভূমি। কুরাইশদের সাথে বনু নাদির ও বনু কাইনুকা জোট গঠন করে মদিনা আক্রমণ করেছিল। ইতিপূর্বে বনু নাদির ও বনু কাইনুকা গোত্রকে বিশ্বাসঘাতকতার কারণে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল, তাই প্রতিশোধ হিসেবে তারা কুরাইশদের সাথে জোট গঠন করে। ৬২৭ সালের শুরুর দিকে বনু নাদির ও বনু ওয়াইলের একটি সম্মিলিত প্রতিনিধি দল মক্কার কুরাইশদের সাথে সাক্ষাৎ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বনু নাদিরের সালাম ইবনে আবু হুকাইক, হুয়াই ইবনে আখতাব, কিনানা ইবনে আবুল হুকাইক এবং বনু ওয়াইলের হাউজা ইবনে কায়েস ও আবু আম্মার। তারা মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য কুরাইশদের উদ্বুদ্ধ করে এবং সহায়তার প্রতিশ্রুতি দেয়। তারা যুক্তি দেখায় যে কুরাইশরা মুসলিমদেরকে উহুদের পর পুনরায় বদরে লড়াইয়ের প্রতিশ্রুতি দিল, তা পালন না করতে পারায় যোদ্ধা হিসেবে কুরাইশদের সম্মান নষ্ট হয়েছে। কুরাইশরা তাদের প্রস্তাব মেনে নেয়। কুরাইশদের সাথে সাক্ষাতের পর তারা নজদের বিভিন্ন গোত্রের সাথে সাক্ষাৎ করে। বনু গাতাফানের গোত্রের কাছে গিয়ে তাদেরকেও যুদ্ধের জন্য রাজি করায়। পাশাপাশি তারা অন্যান্য গোত্রগুলির কাছে গিয়েও যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে। আবু সুফিয়ানের সার্বিক নেতৃত্বে দক্ষিণ দিক থেকে কুরাইশ, কিনানা ও অন্যান্য গোত্রগুলি রওনা হয়। এদের মধ্যে ৪,০০০ জন পদাতিক, ৩০০ জন অশ্বারোহী এবং ১,০০০ থেকে ১৫০০ জন উষ্টারোহী ছিল। তারা মারজুস জাহরানে পৌঁছানোর পর বনু সুলাইম গোত্র তাদের সাথে যোগ দেয়। একই সময় নজতের দিক থেকে বনু গাতাফানের ফাজারা, মুররা ও আশুচা গোত্র মদিনের দিকে রওনা হয়। এই ৩ গোত্রের সেনাপতি যথাক্রমে উইওয়ানা বিন হিসান, হারিস বিন আউফ ও মিসআর বিন রহিলা। তাদের নেতৃত্বে বনু আসাদ সহ আরও অন্যান্য গোত্রের যোদ্ধারাও অগ্রসর হয়। নজদ থেকে আগতদের সংখ্যা ছিল ৬,০০০ এবং সম্মিলিতভাবে সেনা সংখ্যা ছিল প্রায় ১০,০০০। এই সংখ্যা মদিনার জনসংখ্যার চেয়েও বেশি ছিল। মূলত উহুদের যুদ্ধকে কেন্দ্র করেই এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজকে এতটুকুই যুদ্ধের সূচনামূলক আলোচনা করা হলো। আগামী পর্বে বিস্তারিত আলোচনা করা হবে। যুদ্ধের বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।